নমস্কার বন্ধুরা, তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার বাড়িতে আছি এই মুহূর্তে। আর আমি দেখো সেলফি স্ট্যান্ড লাগিয়ে নেব মোবাইলটাতে। এই মোবাইলটা হলো আইফোন XR এইচডি। এইচডি দিয়ে ভিডিও রেকর্ড করা হইতেছে। দেখতেছো এই যে আমার সাথে আছে সহদেব। সহদেব, তুমি তাহলে কোন ক্লাসে থেকে কোন ক্লাসে গেলা এখন? 7 থেকে 8। জোরে বলো। 7 থেকে 8। 7 থেকে 8 গেলা। তা তোমার আগে আমি তোমাকে একটা নিয়ে ভিডিও করছিলাম, তা তখন তুমি কোন ক্লাসে পড়ছিলা বলছিলা? ওখানে 5। 5-এ পড়ছিলা। তখন তোমার তো তখন মুখের যে আওয়াজটা, ভয়েসটা, সেটা তো অল্প অন্যরকম ছিল না? তখন ওটা আমার কি মোবাইল দিয়ে আমি ভিডিও করছিলাম? iPhone 13। আইফোন 13। তা তুমি তখন অবশ্যই তুমি আমার ভিডিওতে আসছিলা, আমি অনেক কয়েকটা ভিডিও বানাইছিলাম, তুমি আসছিলা। তা যাই হোক, তুমি এখন 7 থেকে 8-এ যাবা। 7 থেকে 8-এ যাবে। আর দেখো, আর তখন কিন্তু সেই ছেলেটাই, দেখো এই ছেলেটা এখন একটু বড় হয়েছে। আর তখন কিন্তু এই ছেলেটা মানে 5-এ পড়ে থাকা অবস্থা ছিল। বাট আজকে দেখো, আজকে এই ছেলেটা এখন মানে 8-এ উঠবে। 8-এ ওঠার জন্য সে প্রস্তুতি নিচ্ছে। আর দেখো এই যে 8-এ ওঠার অবস্থাটা দেখো, এই যে ঠ্যাঙের থেকে দেখা একদম পুরো ফজি মাপ, একদম পুরো ঘরেতে রং করা হয়েছে, প্রোটিন রং। আর দেখো এই যে ছেলেটা এখন বসে আছে চুপচাপ। আজকে বাড়িতে খুব বৃষ্টি হয়েছে, জোরজার অনেক বৃষ্টি হয়েছে। দেখো উঠানগুলা একদম কেদো দিয়ে একদম, দেখো যাওয়াই যায় না, এত বৃষ্টি হয়েছে না, একদম অসম্ভব বৃষ্টি হয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে কলার গাছ। দেখো এই যে দোকানগুলা, এই এখানে সুন্দর সুন্দর কলার গাছ আর বিভিন্ন ধরনের গাছরা, এই সমস্ত বস্তুগুলো আছে এখানে। বেশ অনেকটাই ভালো পরিবেশ। আর এখানে আমাদের আবাদ আছে। এখানে বহুত ধরনের আবাদ করা হয় প্রত্যেকটা বছর। তা বেশ অনেকটাই ভালোই লাগে। আর এখনের পরিবেশটা দেখো কি সুন্দর। পাখিরা ধান খেতে, ধান খাওয়ার জন্য চলে আসছে পাশাপাশি। আর পরিবেশটা দেখো না, এই যে দেখো কি সুন্দর লাইটিং, পরিবেশটা একদম মনোরম দৃশ্য। আচরিত করা দৃশ্য একেবারে। পরিবেশটাই আচরিত, খুবই ভালো পরিবেশ। তার মাঝখানে চলে আসছি যে কলা গাছ, 4টে কি 5টা কলা গাছ এখানে ছিল, বাট সেই কলা গাছগুলো কাটে দেওয়া হয়েছে। আর এখন দেখো ওই যে দৌড়ে যাচ্ছে একজন। পাশাপাশি আমি চলে আসছি তোমাদের জন্য একটি মানে ভাবলাম যে ভিডিও করব। আমাদের এই যে ধান ক্ষেত আছে, কলা গাছ তো আমি দেখাইলাম তোমাদেরকে। কলা গাছগুলো দেখো খুবই সুন্দর, পরিবেশটা অনেকটাই সুন্দর। আর এই মুহূর্তে আমি আছি আমার বাড়িতে, বেশ অনেকটাই ভালো পরিবেশ। আর এই যে দেখো, এই যে এটা হলো আমাদের টুমবাগানের বাজার। টুমবাগান বাজারের অবস্থা দেখো, এই যে বৃষ্টি হয়েছে খুব দিনের। আর এই যে বট গাছ আছে সাদা, অনেকটাই নিরিবিলি পরিবেশ। সকালে রাত্রে বৃষ্টি হয়েছে, রাত্রি থেকে সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে। হওয়ার পরে দেখো এই যে পরিবেশটা দেখো, পরিবেশটা বেশ অনেকটাই সুন্দর পরিবেশ, আকর্ষণীয় পরিবেশ। আর আমাদের এই যে এখন এখানে কি গাড়ছে এখানে? কিছু কারে নাই, বেগুন কাটবো। এই যে সহদেব বলতেছে এখানে বলে বেগুন কাটবো। সহদেব এখন বেশ অনেকটাই বড় হয়েছে, আরও হবে হয়তো। তখন ছিল 5-এ, এখন 8-এ। না 8-এ রেজাল্ট দিছে? রেজাল্ট কোন দিন দিছে? পরশুদিন। তা যাই হোক, দেখো এই যে সহদেবের মুখটা আর এই পরিবেশটা দিয়ে একদম
কি বলবো আর, অসাধারণ লাইটিং আজকে, মানে এই অবস্থাটা, পরিবেশটা এত সুন্দর হয়েছে না, একেবারে বলার মতো না। আর দেখো এই যে আমাদের ক্ষেতের এই যে বেগুনের পুলি ফেলাইছে এখানে। বেগুনের পুলিটা বেশ অনেকটাই সুন্দরই আছে, পরিস্থিতিটা। অল্প কয়েকটা গাছ আছে, বাট এই গাছগুলো হয়তো এগুলো দিয়ে হয়তো হয়ে যাবে। পাশাপাশি দেখো এই যে এখানে কি গাছ, এগুলো কি গাছ এখানে, হ্যাঁ? তা যাই হোক, অল্প ওদিকে ঘুরে আসি, আসো। দেখো এই যে আমাদের ধান ক্ষেত, এটাই হচ্ছে আমাদের ধান ক্ষেত। ধান ক্ষেতের অন্য বছর, আগের বছরগুলোতে মানে বৃষ্টি হয় নাই, শুকিয়ে গেছিলো ধান ক্ষেতের আবাদটা। তাই এবছর বেশ অনেকটাই ভালোই হয়েছে। আসো, ক্যামেরা নিয়ে আসো। আমরা একটু এখন ঘুরে আসবো এদিক সাইডগুলা দিয়ে। আমাদের এই যে ক্ষেতগুলা দেখতেই পারছো, এগুলো হচ্ছে আমাদের ধান ক্ষেতগুলা দেখতেই পারছো। দেখিয়ে দাও ধান ক্ষেতগুলাকে। আসো আমরা একটু ঘুরে আসি। বন্ধুরা, আপনারা কিছু মনে করবেন না, কারণ আমি এখন গামছা পরেছি, কারণ আমি বাড়িতে আছি আজকে। বাড়িতে আমার পরিবেশটা, বাড়ির আশেপাশের পরিবেশটা আমি তোমাদেরকে দেখাবার জন্য আমি গামছা পরছি। আর এক টি শার্ট পরেছি, একটা ফজি কালার টি শার্ট, এটা আনছি, তার জন্য এটা পরে নিয়েছি। অল্প ঘুরে আসি অল্প টি শার্ট করে। ধান ক্ষেতগুলো দেখে দাও, কি সুন্দর ধান ক্ষেতগুলা যে দেখতে পারছেন আপনারা, এই ধান ক্ষেত মোটামুটি একটা ধানের আবাদ হয় প্রত্যেক বছরে। আমার বাবা এই ধানের মানে আবাদ করে আর কি। তা গেল বছরে এই ধান ক্ষেতের মানে আবাদটা মানে বেশ মানে শুকিয়ে গেছিলো, জল হয় নাই সময় মতো, বৃষ্টি না হওয়ার জন্যে এই ধান ক্ষেতের আবাদটা শুকিয়ে গেছিলো। বাট এবছর দেখো এই যে ঠিক সময়ে বৃষ্টি পেয়েছে, জল পেয়েছে, ধানের গোড়াগুলা একদম ভিজে যাওয়ার জন্যে বেশ অনেকটাই সুন্দর, নিরিবিলি। আর আশা করি, আমার মনে হচ্ছে আর কি, এবছর ধানের আবারটাও বেশ ভালোই হবে আর কি। পাশাপাশি দেখো এই যে এখান দিয়ে সমস্ত, এই যে এখান দিয়ে, এই যে আমার বাড়ি এটা, আর এই বাড়ির এখান দিয়ে আইসা, এখান দিয়ে এই পর্যন্ত এগুলো হলো পানের বাগান। বেশ ভালো, পরিবেশটা অনেকটাই সুন্দর। আর তোমাদেরকে দেখাবো আজকে কিভাবে যাওয়া যায়, দেখানি যায় এই পরিবেশটা। আসলে যে এইখানে হয়তো কি বা গাড়বে, এখানে কি গাড়বো, পাট গাড়বো। তা বেশ ভালোই, পরিবেশটা অনেকটাই ভালো। আসো দেখাবো আমরা তোমাদেরকে আজকে পাট গাড়ার পরিবেশটাই দেখাবো। তা বন্ধুরা, আসলে যে এগুলা কি রে, এগুলা হ্যাঁ কার, এগুলা নিয়ে এই জায়গায় তিনে নাই, পোড়া দিয়ে রেখে গেছে। দেখতে পারছো এখানে কিছু এমসি মানে আবাদ করছিল, তারা এই ক্ষেতে আবাদ করছিল, ওদেরই ক্ষেত, এই সহাদেব ওদেরই ক্ষেত, বাট এগুলো নেওয়া হয় নাই। আর দেখো এই যে সকালে বৃষ্টি হওয়ার জন্যে এখানে ক্রিকেট খেলে বাচ্চা ছেলেগুলা, ছোট ছোট বাচ্চাগুলা ক্রিকেট খেলা করে থাকে তারা, সেই কারণে দেখো এই যে, আর বৃষ্টি হওয়ার জন্য দেখো এই যে মন্দির, এটা টুমবাগান মন্দির, আমাদের বাড়ির আশেপাশে থাকা মন্দির। এটা মন্দিরটা বেশ অনেকটাই ভালো মন্দির। ওখানে কে কি করে ওখানে দেখতে পারছো এই যে নাগেশ্বরের গাছ। এই গাছটা বেশ অনেকটাই পুরোনো গাছ, আজ অনেকটা বছর থেকে আমরা যখন ছোট ছিলাম তখনের আগেরও গাছ এটা। এই নাগেশ্বর গাছটা যে দেখতে পারছেন, যখন আমরা ছোট তার আগেরও গাছ। আমরা এইভাবে দেখি প্রত্যেক বছর, এই যেরকম সময়ে মানে হয়, এই গাছের মধ্যে মানে ফুল হয়, এই ফুলটা। আর এই গাছটা ঐতিহাসিক গাছ আর কি, বহুত
বহুত ধরেন যুগ যুগ না হলেও 100 বছরে পার হবে হয়তো, জানি না সঠিক সঠিক মানে খবরটা আমরা জানি না, হয়তো 100 বছরের পার হবে আর কি। তা বন্ধুরা নমস্কার, তোমাদেরকে এখন এই মন্দিরটা দেখাবো, যে টুমবাগানের যে মন্দিরটা আছে সেই মন্দিরটা দেখাবো তোমাদেরকে এখন। এই মন্দিরটা তোমরা এখন দেখতে পারবা। আর এটা হলো স্কুলের একটা এরিয়া, বুঝিয়ে গেছে। তো যাই হোক, আসো তোমাদেরকে দেখাবো এখন টুমবাগান মন্দির। আর এই টুমবাগান মন্দিরটা আজকের মন্দির না, এটা অনেক বছর আগের মন্দির। আর যখন ছোট ছিলাম আমাদের এখানে একটা ঘর, স্কুলের ঘর ছিল, সেই স্কুলে আমরা লেখাপড়া করেছি। আর এখানে যে দেখতে পারছো একটা কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছ কিন্তু মানে যেমন তেমন কাঁঠাল গাছ না নয় এটি। এই কাঁঠাল গাছের সাথে একটি নারকেল গাছ আছে, এটি অনেক বছর আগেরই গাছ। আমরা শুনেছিলাম ছোট সময় যে এখানে নাকি এক রাজা ছিল, রাজায় বসবাস করত। শুনেছিলাম সে নাকি এই গাছ মানে তার আমলের গাছ এটি, এই নারকেল গাছ, কাঁঠাল গাছ। এখানে আরও বেলের গাছ ছিল, অনেকগুলো গাছ ছিল। পাশাপাশি তার থেকে আর এই যে নাগেশ্বর যে গাছটি দেখতে পারছো, এই নাগেশ্বর গাছটিও ছিল আর কি। তারপরে তখন থেকে এই গাছগুলো আছে। এখানে জাম গাছ ছিল, অনেক গাছ ছিল, এই অনেক গাছগুলো কিন্তু এখন নাই আর কি। আর বিশেষ করে কি যে আসলে একটা যে মানে আসল বস্তুটা যে দেখো যে মন্দির, আমাদের টুমবাগানের কালী মন্দির, এটা মা কালীর মন্দির। আর এখানে কিন্তু প্রত্যেক বছরে দুর্গাপূজা কিন্তু করা হয়। দুর্গাপূজা প্রত্যেক বছরে একদম ধুমধাম করে করা হয়। এখানে আরতি হয়, নাচ হয়, এখানে বহুত লোকজন হয়। বিশেষ করে যেদিন নাকি দশমী হয়, দুর্গাপূজার দশমীর দিন, এই যে এই মাঠটা যে দেখতে পারছো তোমরা, এই মাঠে দিয়ে কিন্তু মানে হাজার হাজার লোকজন সমাবেশ হয়, আগমন হয়, তাদের বিভিন্ন এরিয়া থেকে লোকজন আসে। আর পাশাপাশি দেখো এই যে এখানে একটা হরি মন্দির বানানো হইতেছে। এই হরি মন্দিরে নাকি কীর্তন হবে, কীর্তন শ্রবণ করতে আসবে অনেক ভক্তরা, প্রসাদ হবে, কীর্তন তো হবেই, মানে হয়েই থাকবে, প্রায়ই হয়ে থাকবে, প্রত্যেকটা মানে মাসে একবার দুবার করে হবেই। পাশাপাশি দেখো এই যে মন্দিরটা দেখো, মন্দিরের কাজ কিছু বাকি আছে, মোটামুটি কিছু হয়ে গেছে। এই যে গম্বুজ দিয়েছে, গম্বুজটা অনেক দূরের থেকে বহুতটা সুন্দর মানে ফোকাস করে, খুবই বেশ দেখতে অনেকটাই ভালো। আর মন্দিরটা বেশ অনেকটাই ভালো। তুমি তো এই স্কুলে লেখাপড়া করছো, তাই স্কুলে যে লেখাপড়া করছো বেশ অনেকটাই ভালো লাগছিল না? লেখাপড়া তো বেশ অনেকটাই ভালো। যাই হোক, এই ছেলেটা এই স্কুলেই লেখাপড়া করেছে, আর স্কুলটা বেশ অনেকটাই ভালো। আর যেটি দেখো এই যে বিশেষ করে যে এখানে যে পুরানো পুরানো গাছ আছে, এই গাছগুলো সব এখানে মানে আমাদের নজরে পড়তেছে। একটি সময়ে এখানে তেঁতুল গাছও ছিল, আমরা পড়ছি যখন, মানে তখন ছোট 2000, সেটি হলো 2002, 3, 4 তখনের কথা। আর এই গাছটি তো আমরা দেখছিলাম অনেক বছর আগের গাছ, তখন থেকেই আমরা এই গাছের মধ্যে মানে এই যে ফুল যে পড়তো, এই যে ফুলগুলা দেখতে পারছো, এই যে নাগেশ্বরের ফুল, এই ফুলগুলো আমরা তখনই মানে নিয়ে, এই ফুলগুলো নিয়ে আমরা খেলা করতাম। এই দেখো এটা কি ফুল কয়, এটা নাগেশ্বরী গাছের ফুল। নাগেশ্বরী গাছের ফুল, নাগেশ্বর গাছের ফুল, তা বেশ অনেকটাই ভালো। এই ফুল নিয়ে আমরাও এক সময় খেলা করতাম, ওরাও এক সময় করছে, হয়তো পরবর্তী জেনারেশনও হয়তো এই ফুল নিয়ে খেলা করবে। আর ঐতিহাসিক গাছটা যেন আমাদের মাঝখানে যুগ যুগ ধরে থাকে, এটাই আমাদের একটি কামনা। দেখতে পারছো এটা হচ্ছে নদীর পার, নদীর পারে যাওয়ার রাস্তা, তা বেশ অনেকটাই খুবই ভালো। চাচা গরু নিয়ে বাড়ি যাবেন? ও, বাড়িতে আমার তো দেরি আছে, বেলা আছে না, মেলা দেখতে পাচ্ছেন এই যে, হ্যাঁ ওই যে দেখেন, ওই যে যাবার চাইতেছে। তা দেখেন এই যে এখানে খুব অনেকটাই সুন্দর পরিবেশ। দেখো এই যে সোলারের প্লেট একটা লাগানো আছে, সোলারের প্যানেল। রাত্রি হলে এখানে মানে লাইট ব্যবস্থা আছে একটি, কারণ এটি দেখো এই যে নামানি জায়গা, তা সেই হিসাবে এখানে লাইট ব্যবস্থা আছে। এটা কি সোলারের প্লেট? হ্যাঁ, এটা কখন লাইট জ্বলে, দিনে না রাত্রে? রাত্রেবেলা। রাত্রেবেলা জ্বলে। দিনে চাষ হয়, রাতে চলে। দিনের বেলা চাষ হয়, চার্জ হয়, রাতের বেলা জ্বলে। তা বেশ অনেকটাই ভালো, অনেকটাই ভালো, পরিবেশটা অনেকটাই ভালো। এই যে গরুগুলা চাচা বাড়ি নিয়ে যাব,
এখনও তো বেলা আছে, এখনই যাবো চাইতেছে। বেশ অনেকটাই ভালো। তা আমরা অল্প এগিয়ে আসো, আমরা অল্প দেখে আসি এই যে নদীর ঘাটটা যে আছে টুমবাকান, এই বাউনাই ঘাট। ওটা খুঁড়ি করে দেন, কারেন্টটা তার বান্ধাটা রিক্স হয় বুঝছেন। অনেকটাই ভালো পরিবেশ, আর পরিবেশটা এতটাই মানে সুন্দর পরিবেশ যে আর কটা দিন হয়তো পরে পান বন্যা বৃষ্টি এ সমস্ত বস্তু হবে আর কি। হওয়ার কারণে দেখো মানে জল হয়ে যায় জায়গাগুলায়, যে ধান ক্ষেতগুলো যে আছে এই ধান ক্ষেতগুলা মানে জল হয়ে যায়, খুব অনেকটাই জল, এই পর্যন্ত জল উঠে যায় আর কি। এই যে দেখতে পারছো এই যে এই যে খালগুলা, এই খালগুলা সব জলে একদম ভর্তি হয়ে ভরে যায়। বেশ অনেকটাই পরিবেশটা অন্যরকম হয়ে যায়। এখন যেরকম আছে ঠিক এমন পরিবেশ হয়তো থাকে না, অন্যরকম পুরোপুরি অন্যরকম পরিবর্তন হয়ে যায়। আর আমরা দেখো এই যে আমার সাথে সহদেব চলে আসছে, সহদেব আর আমি ভিডিও বানানোর জন্য আসছি। আর বেশ পরিবেশটা এমনই পরিবেশ, আজকে সকালে বৃষ্টি হয়েছে বাট এখন রৌদ্রুর তাপ, খুবই তাপ, রৌদ্রুর তাপ দিয়েছে। দেখো এই যে চোখের মধ্যে লাগতেছে এই রৌদ্রটা। পাশাপাশি এই যে নদীর পার, এটা নদীর, আমাদের বাড়ির আশেপাশের নদী, এটা নদীর পার জায়গা। বেশ অনেকটাই ভালো। যে ধানের, এটা কি ধান? চাইনিজ ধান না? হ্যাঁ, চাইনিজ ধান, চাইনিজ ধান গাড়ছে। এই যে দেখো, এটা আমাদের বাড়ির আশেপাশের লোকেরাই গাড়ছে চাইনিজের ধান। বেশ অনেকটাই সুন্দর হয়। আর এটা এই যে টুমবাগান ঘাট পারে অবস্থাটা তোমাদেরকে দেখাইতেছি। বেশ অনেকটাই ভালো পরিবেশটা। এই যে বাঁশের সাঁকো, এটা বাঁশের সাঁকোর উপরে দেখো একটা ছাগল আসতেছে, আর বাঁশের সাঁকোর উপর দিয়ে আমরা আস্তে আস্তে হাইটা চলে আসছি। কি করস তোরা এই জায়গায়? কই মাছ কি ধরলি? এই দেখো বাচ্চাগুলা মাছ ধরবে বলতেছে। পাওয়া যায় কি মাছ? কি মাছ এগুলা? শৈল মাছ। এই দেখো এই বাচ্চাগুলা মানে যে ভাইয়েরা, ছোট ছোট ভাইয়েরা মাছ ধরবে এখন। ছোট ছোট মাছ, অনেক ধরনের মাছ বলে আছে, শৈল মাছ আছে না? এটা আসলে বন্ধুরা, এটা কি নদীর পারে অনেক ধরনের জীবিকা নির্বাহ চলে আর কি। এখানে দেখো তো পাখি, কত ধরনের পাখি দেখো, এই যে এসে বসলো গাছের ডালের মধ্যে। বেশ অনেকটাই পরিবেশটাই অনেকটাই ভালো, মজার পরিবেশ। আর দেখো এই যে চাইনিজের যে ক্ষেত করছে, এই চাইনিজের ক্ষেতগুলা বেশ। এ পাশে কিছু আছে মাকইয়ের আবাদ আছে, আর এ পাশে আছে মানে চাইনিজের ক্ষেত। পরিবেশটা অনেকটাই সুন্দর পরিবেশ। আর এই যেটা হলো বাড়িতে যাওয়ার পথ, এই পথ ধরেই বাড়িতে যাওয়া যায় আর কি। বেশ অনেকটাই পরিবেশ, অনেকটাই সুন্দর পরিবেশ। এভাবেই দিনের পর দিন, রাতের পর রাত এই পাশের যে সাঁকোটা আছে, সাঁকোটা মোটামুটি একটা লম্বা হবে, এই সাঁকোর ব্রিজের উপর দিয়া সহদেব আসো। এইভাবে মানে লোকজন যাতায়াত এভাবেই করে থাকে তারা। আর বেশ এভাবেই লোকজন যাওয়া আসা করার দৃশ্যটা তোমাদের মাঝখানে তুলে ধরলাম আমি। আর পরিবেশটা এতটাই খুব সুন্দর। হয়তো এখন রৌদ্র তাপ পড়েছে। দেখো নদীর এই যে সাইডগুলা বেশ অনেকটাই সুন্দর পরিবেশ, কিন্তু রৌদ্র হওয়ার জন্যে পরিবেশটা অন্যরকম হয়ে গেছে। আর দেখো এই যে মোটামুটি বৃষ্টি হয়েছিল না সকালে, ভালোই বৃষ্টি জল করে স্টক। এভাবে এখন বাড়িতে যাব চলে। তোমরা দেখতেই পারছো এই অবস্থাটা, পরিবেশটা এরকম। এই যে সমস্ত জায়গাগুলা যখন বানবন্যা হয়, বৃষ্টি হয়, এই বৃষ্টির সময়টাই কিন্তু এখানে কিন্তু রীতিমতো জল হয়ে যায়। এই নামানিগুলা দেখছো, এই খালগুলা দেখতে পারছো, এগুলাতে খুব মানে
বৃষ্টি হয় খুব, বৃষ্টি হওয়ার জন্যে জলে জল হয়ে যায় পুরা। আর এটাই হলো আমাদের মানে বাড়ির আশেপাশের নদীর কিনারে কানারে করা একটু ভিডিওর দৃশ্য তোমাদেরকে দেখাইলাম। আর এই পাশে হয়তো যে জেসিবি গাড়ি দিয়ে জানি না কি করতেছে, জেসিবি দেখো, এই যে জেসিবি আওয়াজটা খুবই হইতেছে, বাট দেখা যায় না অত ক্লিয়ার, অল্প দূরে আর কি। জেসিবি দিয়ে মাটি খুঁড়তেছে, তাই তো? হ্যাঁ, জেসিবি দিয়ে মাটি খোঁড়াখুড়ি করতেছে। আর এই যে দেখো, এই যে স্কুলে, যে ছোট সময় আমরা এই স্কুলে লেখাপড়া করেছি, তবে এই ঘরে নয়, এই ঘরটা ওই পাশে ছিল, আরেকটা আলাদা ঘর ছিল, সে ঘরে করেছি। আর এই যে দেখো, এখন কালের বিবর্তে সব কিছু আপডেট হয়ে গেছে, ঘর বানানি হয়েছে সরকার থেকে। আগে আমরা যখন পড়ছি কংগ্রেসের সরকার ছিল, অত কিছু ছিল না হয়তো, বাট এখন অনেক কিছু আপডেট হয়ে গেছে কাম কাজগুলা, আর অনেক বস্তু ফ্যাসিলিটি দিছে তারা। আর এই যে দেখালামই, যদি একটু 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 সব কিছুই দেখাই দেব তোমাদেরকে। আর এই যে কোনো এই গাছটা হলো কৃষ্ণচূড়ার গাছ, তাই না? কৃষ্ণচূড়া গাছ, এই গাছটা হলো কৃষ্ণচূড়ার গাছ। আর এইখানে একটা গাছ আর ওইখানে আরেকটা গাছ, দুইটা গাছ গাড়া হয়েছিল, বাট এই গাছটা একটু সাইজে ছোট হয়ে আছে, বাট ওই গাছটা কিন্তু একটু উষার হয়ে গেছে, বড় সড়ো হয়ে গেছে সাইজের। আর তোমাদেরকে দেখাচ্ছি এই পরিবেশটা, এই স্কুলের মাঠ, এটা এই মাঠে খেলাধুলা হয়, মানে মেলা হয়, সব কিছুই হয় আর কি, বেশ অনেকটাই ভালো। কাকা বাড়ি যাবা? বাড়িতে যাবা? যাও। বেশ অনেকটাই। যে এখানে কি বল খেলাস? বল খেলা কি জায়গায় জল হয়ে গেছে নাকি? বল খেলা জায়গায় জল এসে আমি অল্প ঠ্যাংটা ধুয়ে নিই তাহলে। দেখছো, বল খেলা জায়গা, এত সুন্দর জায়গা, এখানে ব্যাট ধরে মারতে মারতে খাল হয়ে গেছে আর জল আটকে গেছে। স্বাভাবিক এটা ব্যাপার, কোনো সেমন কোনো বড় কিছু কথা নয় এটি। আর এটি যে দেখো, এই যে টুমবাগান বাজারের আশেপাশে দিয়ে টয়লেট আছে, ট্রান্সফরমার, বহুত কিছু আছে। ডাইরেক্ট 11,000 কারেন্টের কানেকশন এখানে চলে এসেছে, আর এখান থেকে সাপ্লাই হয় আমাদের বাড়িতে। যে কারেন্টটা পাই আমরা, সেই কারেন্টটা এখান থেকে সাপ্লাই হয় সাধারণত। দেখো পরিবেশটা, দেখো একদম পুরা ডাইনামিক লেন্স একদম। পরিবেশটা এতটাই সুন্দর যে বলার মতো না। কি ওটা? হ্যাঁ, লাফু নাকি? লাফু এগুলো ব্যাঙের ছাতা, এগুলো ধরা যায় না, ব্যাঙের পয়সা পাতি হয়। এই দেখো, এই গরুটা কার? পাড়ি মানুষের। যাই হোক, যারই হোক, বর্তমান পরিবেশ আর জায়গাগুলো বেশ অনেকটাই আপডেট হয়ে গেছে। তা আমরা যে পথ ধরে চলে এসেছি, সেই পথ ধরেই আমরা এখন আবার বাড়িতে ফিরবো। সে পথ দিয়েই ফিরবো, আমরা যে পথ ধরে চলে এসেছি সে পথ দিয়েই ফিরবো এখন। বেশ পরিবেশটা অনেকটাই সুন্দর। আর এটা হলো হাল ক্ষেত, আমাদেরই ক্ষেত এটা। আমাদের ক্ষেতে মানে হাল বোয়াইছে, হাল বোয়ানির পরে একটু গোবরের সার ফালাইছে। গোবরের সার দেওয়ার কারণ হলো এখানে পাট গাড়বে, পাট গাড়ার জন্য হয়তো আবারটা হয়তো বেশ অনেকটাই ভালো হবে, তার জন্যই হয়তো পাট এখানে গাড়া হবে। আর গোবর এই যে সোজা এই যে যতদূর দেখতে পাচ্ছেন, দূর দূর পর্যন্ত, এই দূর দূর পর্যন্ত থেকে শুরু করে এই পর্যন্ত এখান পর্যন্ত যে দেখছেন হাল বোয়ানি ক্ষেত, এখানেই হয়তো মানে পাটের আবাদ করবে তারা। বেশ অনেকটাই সুন্দর পরিবেশ। আর এইখানে যে ঘরটা যে দেখছেন, এই ঘরটা হলো আর্মিরা তৈরি করছে, তাই না? ঘরটা কে বানাইছে? আর্মিগুলা বানাইছে। কত বছর আগে বানাইছে? 10-15, হ্যাঁ, 6-7-8, ঠিক আছে, মোটামুটি 6 বছর আগে বানাইছে। কথা কারেক্ট বলছে ছেলেটা, যা বললো ঠিকই বলছে। 6 বছর কি 7 বছর এর
এর এতটুকুর মধ্যে বয়স আছে, ঘরটা এতটুকুর মধ্যে বানিয়েছে। তা ঠিক আছে, ঠিকই বলছে। সঠিক তথ্য দেওয়াটাই মানে একজন মানুষের কাজ আর কি। মানে মিথ্যে তথ্য দেওয়াটা ঠিক নয়। সঠিক তথ্যই দিব, অবশ্যই দিব সঠিক তথ্য তোমাদেরকে। আর তোমরা এই যে দেখতে পারছো, দেখো এই যে ঢেমশিকার ছিল এটা। ঢেমশিকারটা কি তোমাদেরই নাকি? ওদেরই ঢেমশিকার। আর এই ধান ক্ষেত, তো আমাদের ধান ক্ষেত আমি তো দেখাইলাম অল্প আগে। তা বন্ধুরা, আজকের পর্যন্ত আমি ভিডিওটা এখানেই রেখে দেব, কারণ ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে। বেশি লম্বা হলে একটু এমবি বেশি বড় হয়ে যায়। আজকের পর্যন্ত আমি ভিডিওটা এই পর্যন্ত রাখবো। এই যে আমাদের বাড়িতে কিছু সুপারির পুলিও এই যে এখানে করা হয়েছে। আশা করি অনেকটাই ভালোই হবে। আজকের মতো ভিডিওটা এখানে রেখে দিলাম। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ব্লগে, ভিডিওতে। ততক্ষণে পর্যন্ত আজকের পর্যন্ত এতটুকুই। নমস্কার। ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।